দ্বিতীয়বারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন সাকিব আল হাসান। চেন্নাইয়ের পরীক্ষায় ব্যর্থ হওয়ায় স্বীকৃত ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব, খেলতে পারবেন শুধু ব্যাটার হিসেবে। বেশ কদিন ধরে গুঞ্জন আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন সাকিব। বিসিবিও একটি সূত্র মারফত জেনেছিল, তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সুনিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিল না। অবশেষে ফল জানা গেল, গুঞ্জনই সত্যি হয়েছে। চেন্নাইয়ের দ্বিতীয়বারের পরীক্ষায়ও ব্যর্থ সাকিব, বিসিবিও তা জানিয়েছে অফিসিয়ালি। শুধু ব্যাটিং বিবেচনায় সাকিবের জায়গা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। বাঁহাতি স্পিনে তার বিকল্প হিসেবে নাসুমেরই সুযোগ বেশি। বল করতে না পারায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাকিবের কদর কমবে। শুধু ব্যাটার সাকিবকে নিতে হয়তো আগ্রহী হবে না শীর্ষ লিগের কোনো দল, আর এতে ৩৮ বছরের সাকিব হয়তো অবসরের কথা ভাবতে পারেন। কাউন্টি ক্রিকেটে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়ার। এরপর তাকে বার্মিংহামে অ্যাকশনের পরীক্ষা দিতে হয়। সেখানে ব্যর্থ হয়ে চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষা দেন। এবার অকৃতকার্য হওয়ায় বোলিং অ্যাকশন ঠিক করতে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে সাকিবকে। এর আগে আরাফাত সানি তাসকিন বোলিং অ্যাকশনের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। আরাফাত সানি অ্যাকশন শুধরে আর সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে, তবে তাসকিন ফিরে আসেন প্রবল প্রতাপে। সাকিবও সেই সামর্থ্য রাখেন, তার দৃঢ়তা নিয়ে প্রশ্ন নেই। তবে হার মানা লাগতে পারে বয়সের কাছে, সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের জটিলতাও রয়েছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একটি চমক দিয়ে ঘোষণা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল। ১৯ জনের তালিকাতে না থাকলেও ফিরতে পারেন শেখ মাহিদি। তামিমের অবসরের পর সাকিবও থাকছেন না, নিশ্চিত হওয়া গেছে। লিটন ও শরীফুলের জায়গা হচ্ছে না ১৫ জনের দলে। কাল চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে পারে বিসিবি। তামিমের জন্য অপেক্ষা শেষ। অবসরে চলে গেছেন দেশসেরা ব্যাটার। আরও একটা বড় নাম সাকিবকে নিয়েও চিন্তা নেই। পরিস্থিতি বিবেচনায় নিজের নাম সরিয়ে নিয়েছেন। নির্বাচকদের সব বাধা শেষ। সাকিব তামিমের বাইরেও চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া ১৯ জন থেকে বাদ পড়েছেন লিটন আর শরীফুল। তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জন কে কে? সেই প্রশ্নে খুব একটা ভাবতে হবে না। দুই একটা জায়গা ছাড়া বাকি নাম চূড়ান্ত। ওপেনিংয়ে তানজিদ তামিমের সাথে সৌম্য, এরপর হৃদয়, শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহ। উইন্ডিজ সিরিজে দারুণ করা জাকের প্রথমবার বড় কোনো আসর খেলতে যাচ্ছে টাইগার জার্সিতে। তারপর মিরাজ। সাকিব না থাকায় নাসুম থাকছেন নিশ্চিত, রিশাদও চূড়ান্ত। শরীফুল ফর্মে না থাকায় ৪ পেসারও নিশ্চিত। লিড দেবেন তাসকিন, এরপর রানা, তানজিম, সাকিব ও মুস্তাফিজ। উইন্ডিজ সিরিজে মোমেন্টাম দিতে না পারা মিরাজের ব্যাকআপ রাখার কথা ভাবা হচ্ছে। প্রাথমিক বিবেচনায় না থাকায় ১৯ জনের তালিকাতেও ছিলেন না শেখ মাহাদি, কিন্তু এখন চূড়ান্ত দলে থাকতে পারেন। শেষ মুহূর্তে এই একটা জায়গা নিয়েই ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে। একজন পেসার, একজন ব্যাকআপ ওপেনার নাকি মাহেদি? সেই প্রশ্ন হয়তো থাকবে দল ঘোষণার আগ পর্যন্ত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরে বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো আরেকটি পাণ্ডব অধ্যায়। ১৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে নানা অর্জনের রেকর্ড রেখে গেলেন ড্যাশিং ওপেনারের তকমা পাওয়া এই বাঁহাতি ব্যাটার। বিসিবিও কৃতজ্ঞতা জানিয়েছে তামিমকে। পরন্ত বেলায় ক্রিকেটকে বিদায় জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নেন দেশসেরা ওপেনার। নৈশভোজের আড্ডায় শাহিদ আফ্রিদিকে দেয়া কথাই শেষ পর্যন্ত সত্যি হলো। জাতীয় দলে আর ফিরছেন না তামিম ইকবাল। তার বিদায়ে সমাপ্তি ঘটল বাংলাদেশ ক্রিকেটের আরেকটি অধ্যায়ের। ২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তামিমের। ৩ ফরম্যাট মিলিয়ে ৩৮৭ ম্যাচ। ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য কীর্তি। টাইগারদের হয়ে সব ফরম্যাটের একমাত্র ও ওয়ানডেতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এখন পর্যন্ত ২৫ সেঞ্চুরির রেকর্ডও তার নামে। প্রায় ১.৫ বছর জাতীয় দলে না খেলেও ব্যক্তিগত ১৫,০০০-এর ক্লাবে এখনও মুশফিকের ওপরে তামিম।
2010 সালে সেঞ্চুরি হাঁকিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলা একমাত্র বাংলাদেশি ব্যাটার। এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ডও তামিমের। মিরপুরের সাফল্য দিয়ে ভেঙেছেন আর প্রেমাদাসায় সানাত জয়সুরিয়ার 2500 রানের রেকর্ড। সাবেক সতীর্থদের পেছনেই রেখেছেন। তরুণদের ভয়ডরহীন ক্রিকেট খেলার সাহস জুগিয়েছেন মাত্র 17 বছর বয়সে। 2007 ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঝোড়ো 50-র মাঝে লুকিয়েছিল তারকার আগমনী বার্তা। এছাড়া এশিয়া কাপে এক হাতে ব্যাট করে গড়েন সাহসিকতার আরেক নিদর্শন। শুধু ব্যাটার নয়, অধিনায়ক তামিমেও বেশ সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। ওয়ানডেতে দায়িত্ব নেয়ার পর 37 ম্যাচে 21 জয় টাইগারদের। তামিমকে নিয়ে বিপত্তি 2023 নিউজিল্যান্ড সিরিজের মাঝে। এরপর ওয়ানডে বিশ্বকাপের আগে হঠাৎ অবসর, পর মুহূর্তেই ফিরে আসা। এরপর তাকে নিয়ে জলঘোলাও হয়েছে অনেক। কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেও কখনো বিবেচনার বাইরে ছিলেন না, দূরে সরেছিলেন নিজ থেকেই। বিপিএল চলাকালীন বোর্ডের কাছ থেকে সময় চেয়ে অনেকটা নিভৃতে নিজেকে গুটিয়ে নেন তামিম। মাঠের বাইরে অবসরের ঘোষণা, আইকনিক ক্রিকেটারদের অতৃপ্তিতে ভরা বিদায়ের সংস্কৃতি রয়েই গেল টাইগার ক্রিকেটে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 3 ম্যাচের জন্য না ফেরা তামিম ইকবালের সঠিক সিদ্ধান্ত। দেশের ওপেনারের অবসর ভাবনা সময়োপযোগী মনে করেন একসময়ের সতীর্থ মোহাম্মদ আশরাফুল। মাঠ থেকে তামিম বিদায় নিতে না পারায় আক্ষেপ আছে ইমরুল কায়েসের। আন্তর্জাতিক ক্রিকেটের সাথে বিচ্ছেদ তামিমের। জাতীয় দলে ফেরার সব সম্ভাবনার ইতি টানলেন। দেশের ওপেনারের বিদায় আবেগী সতীর্থরা। বর্তমান থেকে সাবেক সবার আবেগঘন বার্তা তাকে নিয়ে। অনেকের কাছে তামিমের বিদায় অসময়ের মনে হলেও আশরাফুলের কাছে তা সময়োপযোগী। আমরা সবাই আশা করেছিলাম যে হয়তোবা সে আবার ফিরে আসবেন, কিন্তু যেহেতু প্রত্যেকটা প্লেয়ারের যার যার ডিসিশন নেওয়ার অধিকার আছে না, এবং সে চিন্তা করেছেন আর ফিরে আসবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। গুড লাক ফিউচারের জন্য। 17 মাসের বিরতিটাকে স্থায়ী করলেন তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিসিবি চাইলেও সাড়া দেননি। অস্বস্তি বিতর্ক নিয়ে জাতীয় দলের সাথে সম্পর্কে ছেদ টানলেন। 3 ম্যাচের জন্য তামিমের না খেলার সিদ্ধান্তকে কার্যকরী মনে করেন আশরাফুল। যদি আপনি অ্যাটলিস্ট আরও 2-3 বছর খেলার প্ল্যান করেন তাহলে ঠিক আছে। 3 ম্যাচের জন্য আসেনি, এটা আমি মনে করি সঠিক ডিসিশনই সে নিয়েছেন, যে এই সময়ে এসে 3টা ম্যাচের জন্য ফিরে আসাটা আমারও মনে হয় না যে রাইট ডিসিশন হতো। খারাপ সময় সতীর্থদের সাথে কষ্ট ভাগ করেছেন তামিম। ইমরুলকে আগেই জানিয়েছিলেন সিদ্ধান্তের কথা। দেশের ওপেনারের বিদায়টা মাঠ থেকে হলে ভালো হতো। পার্সোনালি ওর সাথে আমি যতবারই জিজ্ঞেস করছি, ও আমাকে একই কথা বলছিল, দোস্ত আমি যে ডিসাইড করছি এটাই আমার ফাইনাল। আমি তাকে ডেফিনেটলি রেসপেক্ট জানাই তার সিদ্ধান্ত। এটা উচিত যে ডেফিনেটলি একটা মানুষ যখন দেশের জন্য 14-15টা বছর বা 20 বছর সার্ভিস দেবে, তাকে ওই সম্মানটা অবশ্যই দেওয়া উচিত। জাতীয় দলের পথ চলা থামলেও ঘরোয়া ক্রিকেটে আরো বছর 2 খেলার পরিকল্পনা আছে তামিমের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। পিটার বাটলারই থাকছেন জাতীয় নারী ফুটবল দলের হেড কোচ, নিশ্চিত করেছে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে তারা নতুন চুক্তির মেয়াদ জানায়নি বাফুফে। এদিকে প্রতিপক্ষ চূড়ান্ত করতে না পারায় ফেব্রুয়ারি উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলা হচ্ছে নারীদের। মার্চের উইন্ডোতে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। একাধিক দেশের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন কিরণ। লম্বা ছুটি কাটিয়ে বুধবার ক্যাম্পে ফিরছে নারী ফুটবলাররা। প্রীতি ম্যাচের পাশাপাশি শুরু হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি। আর বছরের শেষ দিকে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করার কথা জানিয়েছে বাফুফে। হেড কোচ বাটলার থাকবে, উনি আসবে। আমরা আশা করি যে ফেব্রুয়ারি থেকে ওকে পাবো। তবে আমরা তো চেয়েছিলাম ফেব্রুয়ারি উইন্ডোতে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, কিন্তু এখনও পর্যন্ত কোনো টিম কনফার্ম হয়নি। সে কারণে আমরা মার্চের উইন্ডোকে সামনে রেখে এগোচ্ছি। ওইটারও প্রিপারেশন সব কিছু মিলেই আমাদের এই জানুয়ারি 15 তারিখ থেকে টিম ক্যাম্পে উঠবে। বিপিএল ফুটবলে ইব্রাহিমের ঝলক। চট্টগ্রাম আবাহনীকে 4-0 গোলে হারিয়েছে আবাহনী। যদিও গোলের জন্য আকাশী নীলদের অপেক্ষা করতে হয় ম্যাচের 42 মিনিট পর্যন্ত। স্পট কিক থেকে গোল করেন ইব্রাহিম। দ্বিতীয়ার্ধে জোড়া পূর্ণ করেন 27 বছর বয়সী এই ফুটবলার। দলের হয়ে বাকি 2 গোল এনামুল হোসেন গাজী ও ইকরামুল মোল্লার। এই জয় পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে আবাহনী। 7 ম্যাচে তাদের সংগ্রহ 16 পয়েন্ট। সব ম্যাচ হেরে টেবিলের তলানিতে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চেষ্টা করতে চাইছিলেন কিনা সেটাও বোঝা যায়নি।
38তম বাংলাদেশ অ্যামেচার গলফের শিরোপা জয় করল নেপালের সদ্ভাব আচারিয়া। শনিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে হয়ে গেল এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বড় টুর্নামেন্টে আন্তর্জাতিক মানের খেলোয়াড় অংশ নিলে তাদের কাছ থেকে দেশের তরুণ গলফাররা শিখতে পারে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জন্য তারাই সুনাম বয়ে আনবে। টুর্নামেন্টের পুরুষ এককে রানার আপ ও তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের শফিকুল ইসলাম ও শাহাবুদ্দিন। মহিলা দলগত ইভেন্টে শিরোপা অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা ও সোনিয়া আক্তারের দল। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে কাল। নারী পুরুষ মিলিয়ে টেনিসের প্রথম খেলোয়াড় হিসেবে 25তম শিরোপা জয়ের সুযোগ জকোভিচের। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে কোর্টে নামবেন ইয়ানিক সিনার ও আরিনা সাবালেঙ্কা। বাছাই পর্ব থেকে নয়, সরাসরি নারী বিশ্বকাপ খেলতে চায় মেয়েরা। সেই লক্ষ্যে উইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে সিরিজ জিততে পারলেই মিলবে বিশ্বকাপের টিকিট। 4 পয়েন্ট দরকার মেয়েদের। দীর্ঘ 6 বছর পর উইন্ডিজ সফরে যাওয়া বড় চ্যালেঞ্জ মনে করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সতীর্থদের জানিয়ে দিয়েছেন লক্ষ্যের কথা, সেভাবে সবাই প্রস্তুত হচ্ছে। উইন্ডিজ ঘরের মাঠে ওয়ানডে ও টি-20 দুই ফরম্যাটেই দুর্দান্ত। ভয় জয় করে 3 বিভাগে ভালো করে স্মরণীয় সিরিজ কাটাতে চায় মেয়েরা। আমাদের টার্গেট তো একটা, যেন আমরা ওখানে যেন 4টা পয়েন্ট নিতে পারি, যেন আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি ডিরেক্টলি। সো আমরা আসলে কনফিউশনে নাই, এবং টিমের ওডিআই টিমটা যেরকম বেটার ক্রিকেট খেলছে, গত লাস্ট সিরিজে বলবো ডমিনেট করে ক্রিকেট খেলছে। সো ফার অনেক ইকুয়েশন অনেকের মাথায় থাকবে, বাট আমি চাই আমার টিমকে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছি যে আমাদের ওখানে ভালো ক্রিকেট খেলতে হবে এবং আমাদের সিরিজ নিতে হবে। এই ছিল আজকের যত খেলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।